অনই ছিল ভিডিও চলি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অ্যান্ড ট্রাভেল উইথ মনীষা। আজ 15 নভেম্বর, হাউসবোট থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। হাউসবোটে আজ আমাদের থার্ড আর লাস্ট ডে, তাই ভাবলাম আপনাদের সাথে হাউসবোটের একটা ছোট্ট রুম ট্যুর করিয়ে দিই। ওই রুম ট্যুর মানে কি, মানে কোন রুমে আমরা ছিলাম বা হাউসবোটের রুমের ভেতরগুলো কেমন হয়, ওটাই আর কি দেখানো। ডাল লেকে নানা রকম প্রাইসের হাউসবোট অ্যাভেলেবেল। তো আমরা একটা মিডিয়াম প্রাইসের হাউসবোটে আছি। ঘরের বেডটা বেশ বড় আর ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটেরও ব্যবস্থা আছে। উইন্টার সিজনে কাশ্মীরে ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট বা রুম হিটার ছাড়া থাকা একেবারেই যাবে না, এটা একটা নর্মাল ব্যাপার। এই হাউসবোটগুলো দেবদারু, ওয়ালনাট এইসব গাছের কাঠ দিয়ে তৈরি হয়, যেগুলো 100 বছর পর্যন্ত জলে টিকে থাকে। আর বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওই যে বাথটব, স্নান ওখানেই করতে হবে, যেহেতু সবই কাঠের তাই জল ফেলা অ্যালাউ না। আর আমাদের বাঙালিদের বাথটবে স্নান করা সত্যিই খুবই কষ্টকর। তো আমরা শিকারাতে চেপে পড়েছি ডাল লেকের 9 নম্বর গেটে যাওয়ার জন্য। গত পরশু দিন আমরা শিকারা রাইড করেছিলাম আর শ্রীনগরের লোকাল সাইট সিনগুলোও কভার করেছিলাম। সেখানে শিকারা রাইড সম্পর্কিত ডিটেলস ভিডিও ক্লিপ দেওয়া আছে, তো যারা ভিডিওটা এখনও দেখেননি ভিডিওটা দেখতে পারেন, ওপরের আই বাটনে ভিডিওর লিঙ্ক দেওয়া রইল। সকাল 9:45 মতন বাজে, তো আমরা গাড়িতে চেপে পড়েছি আজকের ডেস্টিনেশন সোনমার্গে যাওয়ার জন্য। শ্রীনগর থেকে সোনমার্গের ডিস্টেন্স এই 80 কিলোমিটার মতন। আর এই সোনমার্গ, চন্দনওয়ারি এগুলোতেই সবার ফার্স্টে স্নোফল হয়। তো গল্প করতে করতে আমরা সোনমার্গের কাছাকাছি পৌঁছে গেছি। এখান থেকে সোনমার্গের ডিস্টেন্স আর 3 কিলোমিটার। সোনমার্গে এসে আমরা একটা গাড়ি ভাড়া করে নিলাম। ওই গতকালের মতো গাড়ি ভাড়া বেশি বেশি বলছিল। এখানকার বেশিরভাগ জায়গাতেই এত অসাধু লোকে ভর্তি যে কি বলবো। তো যাই হোক, এই গাড়ি করেই আমরা 0 পয়েন্ট আর জজিলা ওয়ার মেমোরিয়ালে যাব। এটা হলো কাশ্মীরের লাস্ট গ্রাম সরবাল, কারণ এরপর থেকেই লাদাখ শুরু হয়ে যাচ্ছে। সোনমার্গ থেকে সরবাল গ্রামের ডিস্টেন্স 10 কিলোমিটার। কি সুন্দর না প্রকৃতিটা, তবে ততটাই ভয়ানক। এটা হলো বালতাল বেস ক্যাম্প। এখান থেকেই অমরনাথ যাত্রা শুরু হয়। গ্রীষ্মকালে জুন থেকে আগস্ট মাস পর্যন্ত খুব অল্প সময়ের জন্য তীর্থযাত্রীরা অমরনাথ যাত্রা করতে পারেন। এই বালতাল বেস ক্যাম্প আর পেহেলগামে চন্দনওয়ারি থেকে অমরনাথ যাত্রা করা যায়। এই বালতাল বেস ক্যাম্প থেকে অমরনাথ গুহার ডিস্টেন্স 16 কিলোমিটার। মনে হচ্ছে না খাতার ফ্রন্টের সিনারি, যেগুলো এতদিন টিভিতে বা খাতার ফ্রন্ট পেজে দেখতাম, সেগুলো চোখের সামনে দেখছি। সত্যিই খুব ভালো লাগছে। চলুন তাহলে আমার সাথে সাথে আপনারাও সামনের প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করতে থাকুন। তো আমরা 0 পয়েন্ট জজিলা পাশে চলে এসেছি। গেটের এপারটা কাশ্মীর আর ওই পারটা লাদাখ, ভাবলেই এক্সাইটমেন্টটা বেড়ে যাচ্ছে। জজিলা পাসকে গেটওয়ে অফ লাদাখও বলা হয়। কথা বলতে বলতে
শ্রীনগর থেকে প্রায় 104 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে আমরা এসে পৌঁছালাম জজিলা ওয়ার মেমোরিয়ালে। এবারে এখানে আমরা ঘণ্টাখানেক মতন সময় কাটাবো। এই জজিলা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3528 মিটার উঁচুতে অবস্থিত। এখানে এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে, তাই নিজেকে একদম টুপি মাফলার দিয়ে কভার করে নিয়েছি। এখানে একদম ফুল সিকিউরিটি, দেখুন চারিদিকে সিআরপিএফ এর জওয়ানরা দাঁড়িয়ে আছে। বরফে যাওয়ার জন্য বুট ভাড়া পাওয়া যাচ্ছে, কিন্তু গুলমার্গের মতন অতটা পুরু বরফ না পড়ায় আমরা কেউই আর বুটটা ভাড়া করলাম না। যেহেতু নভেম্বর মাসের মাঝামাঝি, তাই অতটাও স্নোফল হয়নি। কিছুদিন পর থেকে রাস্তা পুরোটাই ঢাকা পড়ে যাবে। তো চলুন বরফের মধ্যে গিয়ে একটু ছবি টবি তোলা যাক আর খেলাও যাক। এই হচ্ছে জজিলা ওয়ার মেমোরিয়াল। বিষয়টাই হয়তো অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলে রাখি, 1947 সালে ভারত পাক যুদ্ধের সময় লাদাখ দখলের অভিযানে পাকিস্তান সমর্থিত হানাদাররা জজিলা দখল করে নিয়েছিল ও 1948 সালের 1 নভেম্বর অপারেশন বাইসনের মাধ্যমে জজিলা পাসটি ভারতীয় সেনাবাহিনী পুনরুদ্ধার করে। পাকিস্তানের সাথে 1947-48 সালের যুদ্ধের সময় সর্বোচ্চ আত্মত্যাগকারী সৈন্যদের কথা স্মরণ করে 15 আগস্ট 2009 সালে জজিলা ওয়ার মেমোরিয়াল তৈরি করা হয়েছিল। তো ঘড়িতে 4টে মতো বাজে, আর যত সময় গড়াচ্ছে তত ঠান্ডাটাও বাড়ছে আর খুব খিদেও পেয়েছে, তাই রাস্তার ধারে ম্যাগি বিক্রি হচ্ছিল, তো সেটাই অর্ডার দিয়ে দিলাম। পার প্লেট ম্যাগি এখানে 80 টাকা, আর এখানে ম্যাগি ছাড়া কোনো অপশানও নেই, তবে এত ঠান্ডাতে এটাই বেস্ট। তো আমরা শ্রীনগরের জন্য বেরিয়ে পড়েছি। মেন রাস্তাটা কোনো কারণে বন্ধ আছে, তাই দেখুন কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের। কি ভয়ঙ্কর রাস্তা, উফ খুবই ভয় লাগছে। শুধু মনে হচ্ছে সামান্য কিছু ভুল করলেই কত বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে এখানে। উফ, ভালোই ভালোই নামতে পেরেছি ওখান থেকে। খুবই ভয়ঙ্কর রাস্তা। তো ভিডিওটা এখানেই আজকে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।